আজকের সেই বাক্য স্বর্গ হইতে দেবে যা লোকের জীবন দান হবে পিতা। আর সেই বাক্য যখন এরা শুনবে পিতা, এদের জীবনে, এদের পরিবারে, এদের সন্তানের ওপর, কর্মজীবনের ওপর, সমস্ত কিছুর ওপর ব্লেসিং কে খুঁজতে দেখবে প্রভু যিশু নামে। বলো পবিত্র আত্মা, আজকের বাক্য আমার জন্য। বলো হাতের মধ্যে বাইবেলকে ওঠাও প্রত্যেকজন, যাদের কাছে বাইবেল আছে হাতের মধ্যে বাইবেলকে ওঠাও। বলো পরমেশ্বর, আজকের এই বাক্য আমার জন্য, আজকের বাক্য আমার সন্তানের জন্য, আজকের বাক্য আমার নিজের, আমার স্বামী স্ত্রীর জন্য, আমার পরিবারের জন্য পরমেশ্বর। এই বাক্যকে আজ আমি শুনবো এবং মেনে চলবো পরমেশ্বর। প্রভু কাছে বায়দা করো প্রভু, আজ এই বাক্যকে আমি শুনবো আর আমি মেনে চলবো আমার প্রভু পরমেশ্বর। আর তুমি আমাদের জীবনে অনুগ্রহ করে দিয়েছো আমার পরমেশ্বর। আমি বিশ্বাস করি এই বাক্যকে আমার জীবন থেকে কোনো অন্ধকারের শক্তি চুরি করতে পারবে না প্রভু ইয়েহোবা। কোনো অন্ধকারের শক্তি আমার জীবন থেকে এই বাক্যকে চুরি করতে পারবে না, আমার পালন করা থেকে আমাকে আটকাতে পারবে না প্রভু যিশুর সামর্থ্যের নাম থেকে। আর যতজন বলছো তত পরমেশ্বর তোমাদের জীবনে অনুগ্রহ করছে। আমেন, হালেলুয়া, হালেলুয়া। তো সবজন আমরা বাক্যে যাব। হালেলুয়া, হালেলুয়া। সবজন আনন্দে আছে আজ কতজন খুশিতে আছো যে প্রার্থনা করার পর মনে হচ্ছে একটু শান্তি মনে হচ্ছে নিজেদের? আজ কতজনের মনে হচ্ছে তারা হাত উঠাবে যে আজ যখন ফায়ার প্রেয়ার হচ্ছিল তোমাদের মধ্যে একটা আলাদা শান্তি মনে হচ্ছিল, আর যেন শয়তানকে ডাঁটার পর তোমাদের একটা শান্তি মনে হচ্ছে, হ্যাঁ কি না? আমার কথাতে নয়, তোমাদের মুখ থেকে আমি শুনতে চাই যে যখন তোমরা ফায়ার করছিলে কি মনে হচ্ছিল? যে শয়তানের আজ কষ্ট হচ্ছে আর আমাদের আনন্দ হচ্ছে। হালেলুয়া। এরকম হয় কি না? কারণ যে তোমাদেরকে কষ্ট দেয়, যতক্ষণ না তাকে তুমি দূর করছো ততক্ষণ সে তোমার জীবনে কাজ করবে। তোমার সন্তান পাপ করছে, ভুল করছে, কাদা মাখছে, ধুলো মাখছে, সে বারবার খারাপ কাজ করছে, যতক্ষণ না তুমি তাকে ডাঁটছো ততক্ষণ কিন্তু সে শুধরায়নি। হালেলুয়া। যখন তাকে দু থাপ্পড় লাগিয়ে দাও সঙ্গে সঙ্গে কি বলে? কাঁদতে কাঁদতে বলে বাবা আমি আর করবো না, মা আমি আর করবো না। যে ছোট বাচ্চা যদি হয় সে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে তোমাদেরকে। তার মানে কি? সে সন্তান তোমার কাছে ক্ষমা চেয়ে নেয়। হালেলুয়া। সেরকমই শয়তান তোমাদের কাছে ক্ষমা চেয়ে তখন বেরিয়ে যায় যখন তোমরা এভাবে স্বীকার করো, বলতে থাকো। হালেলুয়া, হালেলুয়া। তো সবজন আমরা বাক্যে যাব। আজ আমরা পরমেশ্বরের জীবিত বাক্যকে শুনবো। পরমেশ্বরের বাক্য আমাদেরকে কি বলছে আজ আমরা জানবো। কেন পরমেশ্বরের বাক্য বলছে তিনি যুগানের যুগে একই পরমেশ্বর। তিনি আগেও যা ছিলেন এখনো তিনি তা আছেন। তিনি আগেও মৃতকে জীবন দিয়েছেন, এখনো মৃতকে জীবন দেন। তিনি আগেও রোগীকে চাঙ্গা করেছেন, তিনি এখনো রোগীদেরকে চাঙ্গা করেন। তিনি আগেও তার লোকেদেরকে তিনি সুস্থ করেছেন, এখনো তিনি সুস্থ করেন। হালেলুয়া, হালেলুয়া। আর সবজন পরমেশ্বরের বাক্যকে বুঝতে পারছি আজ আমরা। হালেলুয়া। তো আমরা পরমেশ্বরের বাক্যে যাব। তো আমরা বৃহস্পতিবার মিটিং এ কি শিখেছিলাম? অনলাইনে মিটিং এ যারা দেখো, যারা অ্যাটেন্ড করো তারা জানবে যে পরমেশ্বরের প্রতি আমাদেরকে ভয় রেখে চলতে হয়। আর আগের সানডে আমরা জেনেছিলাম বিশ্বাসের কর্ম কিভাবে আমরা করব। তো আজ আমরা জানবো ভয় এবং বিশ্বাসের কর্মের সঙ্গে কিভাবে আমরা পরমেশ্বরের প্রতি ভরসাকে রাখবো। হালেলুয়া। বিশ্বাসের কর্মও করব, আমাদের মধ্যে ধৈর্যও রাখবো, শান্তিকেও রাখবো, আর পরমেশ্বরের কার্যকে কি করবো? আগেও নিয়ে যাবো। হালেলুয়া, হালেলুয়া। তো আমরা পরমেশ্বরের বাক্যকে পড়বো। যিশায়ের 48:17 বাক্যকে আজ আমরা পড়বো। হালেলুয়া। যিশায়ের 48:17 বাক্যকে আমরা খুলবো আর জানবো পরমেশ্বরের বাক্য আমাদেরকে কি বলছে। হালেলুয়া, হালেলুয়া। তো যিশায়ের 48:17 পরমেশ্বরের বাক্যে কি বলছে শোনো। বলছে সদাপ্রভু তোমার মুক্তিদাতা ও ইসরায়েলের পবিত্রতম এই কথা কহেন, আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, আমি তোমার উপকারজনক শিক্ষা দান করি ও তোমার গন্তব্য পথে তোমাকে গমন করাই। হালেলুয়া। বলছে আহা তুমি কেন আমার আজ্ঞাতে অবধান করো নাই? করিলে তোমার শান্তি নদীর ন্যায়, তোমার ধার্মিকতা সমুদ্র তরঙ্গের ন্যায় হইত, আর তোমার বংশ বালুকার ন্যায় হইত। তোমার সন্তান তাহার
কান সমূহের ন্যায় হইত, তাহার নাম উচ্ছিন্ন ও তাহার নাম আমার সম্মুখ হইতে লুপ্ত হইত না। সব বলবে আমেন। পরমেশ্বরের বাক্য এখানে কি বলছে? আজ আমরা পরমেশ্বরের বাক্য এখানে কি বলছে? বলছে সদাপ্রভু তোমার মুক্তিদাতা এবং ইসরায়েলের পবিত্রতম এই কথা কহে। সদাপ্রভুর বাক্য কি বলে গেছে? তিনি আমাদের মুক্তিদাতা। কিছু জন বলবে আমি তো জানি পরমেশ্বর আমার মুক্তিদাতা ঈশ্বর, আমি তো পরমেশ্বরকে ডাকি, আমি কর্ম করি পরমেশ্বরের ধন্যবাদ করি, আমি ঘুমোতে যাই পরমেশ্বরের ধন্যবাদ দিয়ে করি, আমি যখন খাই বাবুকে ধন্যবাদ দিয়ে আমি খাই, আমি যখন কিছু কাজ করি আমি প্রভুকে ধন্যবাদ দিয়ে করি, আমার সন্তানকে যখন কিছু শেখাই প্রভুকে ধন্যবাদ দিয়ে আমি শেখাই, কিন্তু আমি প্রভুর ঘরে উপস্থিত থাকি। হালেলুয়া। বলছে তোমার মুক্তিদাতা ইসরায়েলের পবিত্রতম এই কথা কহেন, আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, আমি তোমার উপকারজনক শিক্ষা দান করি ও তোমার গন্তব্য পথে তোমাকে গমন করাই। আমেন। একটা সন্তানকে সে যদি বাবা মার কথা শুনে না চলে, সে খারাপ পথে চলতে শুরু হয়ে যায়। হালেলুয়া। তেমনি কলিসিয়া তোমরা হলো পরমেশ্বরের সন্তান। যদি তোমরা পরমেশ্বরের ঘরে না আসো তো তোমরা তোমাদের গন্তব্য পথে কিভাবে আগে বাড়বে? কারণ সেই শিক্ষা তো তোমাকে সেখান থেকেই দেওয়া হবে, তুমি অন্য কারো কাছ থেকে আর পাবে না, যেটা বাইবেল থেকে পরমেশ্বর তার দাস দ্বারা তার দাসী দ্বারা তোমাদেরকে শেখায়। হালেলুয়া, হালেলুয়া। যেন পরমেশ্বরের বাক্য কি বলে গেছে? যে উপকারজনক পরমেশ্বর তোমাদেরকে শিক্ষা দেয়। ইসরায়েলের পবিত্রতম ঈশ্বর তোমাদেরকে কথা দিচ্ছে যে তোমাদেরকে উপকারজনক শিক্ষা দিয়ে থাকে। দেয় কি দেয়নি কলিসিয়া? হালেলুয়া। তোমাদেরকে শিক্ষা দেয় কি দেয়নি? উপকারের শিক্ষা দেওয়া হয় কি দেওয়া হয়নি তোমাদেরকে চার্চে? কিন্তু তোমরা কি করো? সেই আজ্ঞা থেকে পালন করনি। বলছে ধন্য সেই ব্যক্তি পরমেশ্বরের আজ্ঞাকে যে পালন করে চলে, মানে তার শিক্ষাকে যে মেনে চলে। পরমেশ্বরের শিক্ষা কি? পরমেশ্বরের আজ্ঞা কি? তোমরা আপন ঈশ্বর আপন সদাপ্রভুকে আপনার মন দিয়ে, তোমার সমস্ত মন তোমার সমস্ত প্রাণ দিয়ে ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করো। দ্বিতীয় আজ্ঞা বলে গেছে তোমার আপনার ন্যায় আপন পাড়া প্রতিবেশীকে প্রেম করো। এই উপকারজনক শিক্ষা তুমি চার্চে আসলেই পাবে, বাড়িতে বসে থেকে কখনো পাবে না। হালেলুয়া, হালেলুয়া। বাচ্চাকে শেখানোর যেমন মাতা পিতার দরকার হয়, তেমনি একটা কলিসিয়াকে শিখতে গেলে একটা চার্চে এসে তার দাসীদের কাছে শিখতে হয়, কেননা বাইবেল এটা বলে গেছে। বলছে আব্রাহাম আর লাজারের কাহিনীটা আমরা শুনেছি না লুকের 16-19-এ? সেই লাজার আর সেই ধনবানের কাহিনীটা আমরা শুনেছি। যখন লাজার মৃত্যু ছটফট করছে, ধনবান ব্যক্তি তাকে দেখে, ও নিখুঁতটা এসে তার ঘাকে চাটছে, কিন্তু তার উপশম করার জন্য কেউ ছিল না। যখন মৃত্যু হয়, সে আব্রাহামের কোলে বসে আছে, কিন্তু ধনবানও তার কিছুদিন পরে মারা যায়, খুব কষ্টে, খুব রোগে। সে উপর তুলে দেখছে সে নরকে পৌঁছে গেছে, সে নরকে পৌঁছে গেছে। সত্য আমরা জানি নরক যন্ত্রণা কত দুঃখের হয়, প্রকাশিত বাক্যে লেখা আছে। বলছে অগ্নি সব সময় জ্বলছে, সেই দগ্ধ আগুনের মধ্যে পোড়াবে শয়তান তোমাদেরকে। এখানে থেকেও তো কষ্ট দেবে, এবং যখন তোমরা পরমেশ্বরের, যখন তোমাদের শরীর মৃত হয়ে যাবে, তারপর আরো যন্ত্রণা তোমরা পাবে। তার থেকে তো এটা ভালো যদি আমরা ভালো হয়ে চলি, যদি আমরা পাপ করা ছেড়ে দেই, আমাদের ইয়ার্কি ঠাট্টাকে আমাদের জীবন থেকে দূর করে দেই, আমাদের জীবনের পবিত্রতাকে আনবো, প্রার্থনাতে সময় দেব, বাক্য পড়বো, আরাধনা করব, উপবাস করব, তার থেকে তো এটা বেশি ভালো মনে হয় নাকি? হালেলুয়া। তার থেকে তো এটা বেশি ভালো মনে হয় আমাদের। সে ধনবান যখন ওপর তুলে দেখছে, চোখ তুলে অবাক হয়ে যায়, লাজার আব্রাহামের কোলে বসে আছে, এটা কি করে হতে পারে? এটা কি করে সম্ভব? ও তো একজন ভিখারি ছিল, ও তো একজন ভিক্ষুক ছিল, ও কি করে লাজারের কাছে ও কি করে আব্রাহামের কাছে পৌঁছতে পারে? কিন্তু পরমেশ্বরের বাক্য কি বলে গেছে? যে নিজেকে নত করে, পরমেশ্বর তাকে কি করে?
উন্নত করে। এটা পরমেশ্বরের বাক্য বলে গেছে। হালেলুয়া। সবজন পরমেশ্বরের বাক্যের দিকে ধ্যান দেবো আমরা, কারণ এই বাক্য তোমাদের জীবন থেকে যেন কোনো অন্ধকারের শক্তি চুরি না করতে পারে। ধনবান ব্যক্তি তখন কি বলছে লাজার আব্রাহামকে, যে আব্রাহাম, হে আমার পিতা। আব্রাহামকে কেন পিতা বলে? কেন আব্রাহাম আমাদের আদি পিতা, আমরা জানি, বাইবেল বলে গেছে। সে তখন বলছে, আমার পিতা, তুমি লাজারকে আমার কাছে পাঠিয়ে দাও। লাজারের অঙ্গুলির অগ্রভাগ দ্বারা আমার জীবকে আমি শীতল করতে চাই, সেই জল দিয়ে আমি শীতল করতে চাই। বলছে স্বর্গ থেকে পাতালের ডিস্টেন্স অনেক উঁচুতে, ওখানের মধ্যে একটা মানে যাওয়ার, স্বর্গ থেকে কেউ পাতালে যেতে পারবে না, পাতাল থেকে কেউ স্বর্গে যেতে পারবে না, এত বড় সেখানে ডিস্টেন্স তৈরি হয়ে আছে। কেউ উপর থেকে নিচে আসতে পারবে না, নিচে থেকে উপরে যেতে পারবে না। তখন ধনবান কাঁদছে। তখন আব্রাহাম মনে করিয়ে দিচ্ছে ধনবানকে, যে তুমি মনে করো তুমি যখন পৃথিবীতে জীবিত ছিলে তুমি লাজারকে খারাপ ব্যবহার করেছিলে, লাজারের ঘাকে তুমি উপশম করনি, তাকে চিকিৎসা করাওনি, তুমি নিজের সুখ বিলাসে ভোগ বিলাসে তুমি ব্যস্ত ছিলে। তুমি প্রতিদিন নতুন বস্ত্র পরেছো, নতুন কাপড় পরেছো, নতুন নতুন খাদ্য খেয়েছো, তোমার সামনে অনেক কিছু সাজানো ছিল, কিন্তু লাজারকে তুমি কি করেছো? তোমার এঁঠো কাঠো খেতে দিয়েছিলে। তাই লাজার আজ আমার কোলে, আজ তাই তুমি নরকে। দেখবে কলিসিয়া, এখন বেশিরভাগ দেখবে খাবার দোকান বেড়ে গেছে, হ্যাঁ কি না? এই সমস্ত দিনে আজ প্রত্যেকজন তোমরা বাক্যের দিকে ধ্যান দেবে। এই সমস্ত দিনে দেখবে প্রচুর ফাস্টফুড দোকান হয়ে গেছে, প্রচুর খাবার দোকান হয়ে গেছে, মানে অধিক, যাকে বলে অত্যাধিক হয়ে গেছে। আগে যেটা একটা জায়গায় থাকতো, যেত মানুষ, অনেকের মনে হতো না অত দূরে যাবো না, ঠিক আছে। এখন সেটা গলিতে গলিতে, কাছে, সামনে, এখানে ওখানে, একটা জায়গাতে 10টা 12টা 20টা দোকান হয়ে গেছে। তাও মানুষ খাচ্ছে, তাও বিক্রি হচ্ছে। কেন কেন এটা হচ্ছে? লোক ভাবছে আমার ইনকাম বাড়ছে, সে ভাবছে আমার পয়সা বাড়ছে। হ্যাঁ, হচ্ছে তো ইনকাম, হচ্ছে তো ব্যবসায়, এটাতে কোনো পাপ নেই। কিন্তু মেন বিষয়টা কি? শয়তান শারীরিক অভিলাষাকে মানুষের বাড়ি দিয়েছে, মানুষকে বেশি খাওয়াচ্ছে, আর এতটা তাদের শরীরের অভিলাষা হয়ে যাচ্ছে, এতটা তারা শারীরিক হয়ে যাচ্ছে, যার থেকে প্রভু থেকে দূরে হয়ে যাচ্ছে। শয়তানের মেন কাজ তো এটাই, প্রভু থেকে দূর করা, শরীরের অভিলাষাকে দিয়ে। সারাক্ষণ খাওয়া 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 খাওয়া, বেশ বেশ, এটা খাবো সেটা খাবো, ফাস্ট ফুড খাবো, এটা খাবো, এটা করতে করতে কি হয়ে গেছে? পরমেশ্বরের কাছ থেকে দূরে চলে গেছে, কখন সেটা নিজেরাই জানে না। হালেলুয়া। শরীরের অভিলাষাকে পরমেশ্বর শয়তান চোখের সামনে দেবে প্রচুর পরিমাণে, যাকে বলে প্রচুর, অত্যাধিক, যেটা এই সময় ঘটছে আমরা দেখতে পাই। মানুষ কি আগে ওরকম অত রকমের খাবার খেত? হ্যাঁ কি না? তখন কি মানুষ জানতো যে এরকমও খাবার হয়? কিন্তু এখন সেই সমস্ত পাপ শয়তান করাচ্ছে, তাকি লোক পরমেশ্বরের কাছ থেকে দূরে যায়। বড় বিষয় হলো এটা। বলছে ওই জন্য তোমার উপকারজনক শিক্ষা দান করি ও তোমার গন্তব্য পথে তোমাকে আমি গমন করাই। যখন তুমি সদাপ্রভুর ঘরে উপস্থিত হয়ে যাও, তোমার পাড়া প্রতিবেশী দ্বারা, তোমার আত্মীয় স্বজনের দ্বারা, তোমার লোকেদের দ্বারা, তুমি যখন পরমেশ্বরের বাক্যকে জেনেছো, পরমেশ্বরের ঘরে এসছো, তো এবার সেই উপকারজনক শিক্ষাকে নিজের জীবনে গ্রহণ করো, নিজের জীবনে নাও। নিজের আশীষকে পাওয়ার জন্য তাকে নরক যন্ত্রণা তোমাকে না পেতে হয়, এটা ভেবে করো। এটা না ভেবে করো যে পরমেশ্বরের দাস দাসীদের বোধহয় কিছু লাভ হবে। হালেলুয়া। তুমি করলে তুমি আশীষ পাবে। অনেকে বলবে প্রভু যদি না আমাকে বদলায় তো আমি বদলাবো কি করে? প্রভু যদি আমার রাগকে যদি দূর না করে আমি করবো কি করে? প্রভু যদি আমাকে তার ঘরে না নিয়ে যায় আমি যাবো কি করে? প্রভু যদি আমার রাস্তাকে সরল না করে যাবো কি করে? আরে প্রভু 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 প্রভু, বারবার প্রভু বলে গেছে। বাইবেলে কি বলে গেছে যে প্রভু নিজে গিয়ে যতক্ষণ না সেই রোগী ব্যক্তি যতক্ষণ না বলেছিল ততক্ষণ সে সাঙ্গা করেনি। বাইবেল কি বলে গেছে? যাঞ্চা করো তো তুমি পাইবে। প্রভু যাঞ্চা করবে তোমার জন্য, প্রভু চাইবে তোমার, প্রভু চেয়ে চলে গেছে। প্রভু 2025 বছর আগে ক্রুশে উঠে তোমাদের জন্য বলি হয়ে তার রক্তকে ঝরিয়ে তোমাদের জীবনের শান্তি দিয়ে চলে গেছে। প্রভু বলছে এইবার বাকিটা তোমরা করো।
এবার চাইলেই তোমরা পাবে। ওই জন্য তো বাক্যে নতুন নিয়ম পুরনো নিয়মে লেখা আছে, যাচ্ছা করো, পরমেশ্বর তোমাদেরকে দেবে। হালেলুয়া। কিন্তু আমরা যাচ্ছা করিনি। পরমেশ্বর তুমি কবে বদলাবে আমার সন্তানকে? পরমেশ্বর তুমি আমার স্ত্রীকে কবে বদলাবে? পরমেশ্বর তুমি আমার স্বামীকে কবে বদলাবে? পরমেশ্বর তো আমার সন্তানটা কবে চেঞ্জ হবে? কবে আমার সন্তান তর্ক করা বন্ধ করবে? কবে ঝগড়া করা বন্ধ করবে? এই বলতে থাকে। পরমেশ্বরকে বলিনি যে পরমেশ্বর আজ আমি তোমার কাছে চাইছি আমার ইহোবা প্রভু, কারণ আমি এটা জানি তুমি সেই শক্তি, তোমার কাছে সেই শক্তি আছে, তুমি মহান, তুমি সর্বশক্তিমান। এরকম মহিমা দিতে দিতে পরমেশ্বরকে যখন তুমি বলবে পরমেশ্বর এই সামর্থ্য তোমার কাছেই আছে, তো তুমি আজকে আমার সন্তানকে তুমি বদলে দিয়েছো, আমার বিশ্বাস। কি কেমন করে বললাম? আমি বলিনি কবে বদলাবে পরমেশ্বর, আমি কি বলেছি? আমার বিশ্বাস পরমেশ্বর তুমি বদলে দিয়েছো। আমি বিশ্বাস করি আজ আমি প্রার্থনাতে যা কিছু চেয়েছি প্রভু আমি তা পেয়ে গেছি। আবার অনেকে কি করে প্রার্থনাতে বলেও তো দেয়, বলার পরেও দেখবে কর্ম আর করে না, ভরসা আর রাখে না পরমেশ্বরের প্রতি। ঠিক আবার লড়াই করে ফেলে, ঝগড়া করে ফেলে, তর্ক করে ফেলে, বলে আমরা শারীরিক বসে আছি। শারীরিক বসে থাকলে এরকম একটু আদ্রু হয়। বাইবেল বলে গেছে ওটা হচ্ছে মানে তুমি ডেভিলি সেটাকে এখনো পড়ে আছো। তোমার জীবনে যদি ওই সমস্যা এখনো আছে তার মানে শয়তান তোমাকে এখনো ছেড়ে যায়নি। কারণ শয়তানকে ডেকে আনার কারণ তুমি পরমেশ্বরের আজ্ঞা পালন করনি। সব সময় নিজেকে রিপ্রেজেন্ট করে গেছো, নিজের বড়াই করে গেছো, নিজেকে প্রভুর সামনে নত করনি, নম্র করনি, তো তুমি পাও। হালেলুয়া, হালেলুয়া। আজ পরমেশ্বরের বাক্যকে বুঝতে পারছি। আজ আমরা বলছে আহা তুমি কেন আমার আজ্ঞাতে অবধান করো নাই? সদাপ্রভু আমাদেরকে বলছে যে আমার সন্তানরা তোমরা কেন আমার আজ্ঞা পালন করনি? আজ্ঞা পালন করা মানেই তো প্রভুর আশীষ পাওয়া। আরে আজ্ঞা যে মাল পালন করতে দেয় না সে তো হলো দুষ্কৃতী আত্মা। হালেলুয়া। তোমার ভালো লাগে আজ্ঞা না পালন করতে, রোগে পড়ে থাকতে, সমস্যায় পড়ে থাকতে, চিন্তায় পড়ে থাকতে, দুঃখে পড়ে থাকতে? কারো কি ভালো লাগে এটা? হ্যাঁ কি না আমি উত্তর চাইছি। হালেলুয়া। তেমনি পরমেশ্বরও ভালো লাগেনি তোমরা কষ্টে থাকো, তাই বলছে আহা তোমরা কেন আমার বাক্যে অবধান করনি? তোমরা আমার কথাতে তোমরা কেন কর্ণপাত করনি? হালেলুয়া। বলছে আমার আজ্ঞাতে তোমরা কেন অবধান করনি? তাই তো তোমাদের জীবনে এত দুঃখ, এত কষ্ট। তখন সেই লাজার কি বলছিল? তখন সেই ধনবান ব্যক্তি কি বলছিল লাজারকে? আব্রাহামকে বলছে যে আব্রাহাম, হে আমার পিতা, তুমি লাজারকে পাঠিয়ে দাও আমার ভাইয়ের কাছে। আমার যে এত ভাই আছে এখনো, ওরা যেন আমার মতোই পাপ না করে, ওরা যেন আমার মতোই নরক যন্ত্রণা না পায়। তখন আব্রাহামের কাছে কি উত্তর এসেছিল জানো? আব্রাহাম একটাই উত্তর দিয়েছিল যে পৃথিবীতে এই মুহূর্তে তোমার ভাইদের কাছে ওই সময় যে ভাববাদীরা আছে তারা তাকে যদি বিশ্বাস করে তার মানে তারাও এই নরক যন্ত্রণা থেকে উদ্ধার পেয়ে যাবে। তারা তাকে যদি না মানে, আমার ভবিষ্যৎ বক্তাকে, আমার প্রেরিতকে, আমার পরমেশ্বরের দাসদেরকে যদি না মানে, তার মানে সে যদি মৃত থেকেও জীবিত হয় সে তাকেও মানবে না। হালেলুয়া। এটা আব্রাহাম বলে দিয়েছিল ধনবানকে। যখন ধনবান বলেছিল, বলছে যখন যেখানে উপস্থিত ওইখানে ভবিষ্যৎ বক্তার কথা, ওখানে প্রেরিতের কথা, ওখানে পাস্টারের কথা যদি সে শুনে নেয় তাহলে তোমার ভাইরা উদ্ধার পেয়ে যাবে। আর যদি তার কথাই যদি না শুনে তাহলে লাজার যদি এখান থেকে জীবিত হয়ে যায় কখনো তোমার ভাইরা বিশ্বাস করবে না। সব বলবে আমেন। হালেলুয়া। ঠিক এই জিনিসটাই করেছিল, যেমন ধনবানকে আজ্ঞা থেকে সরিয়ে দিয়েছিল। সেই সময় উপস্থিত পরমেশ্বরের দাসদেরকে আদর করেনি, পরমেশ্বরের বাক্যের প্রতি ধ্যান দেয়নি, নিজের সুখ বিলাসে পরিপূর্ণ ছিল, নিজের আনন্দে দেহ মত্ত ছিল, শরীরের অভিলাষায় মত্ত। ঘুমোচ্ছে, উঠছে, খাচ্ছে, যাচ্ছে, ঘুমোচ্ছে, উঠছে, আবার খাচ্ছে। শরীর যে মরে, তার আত্মা যে মরে আছে সে সেটা জানতোই না কখনো। অধিক ঘুম, অধিক খাওয়া, অধিক পরচর্চা করা, অধিক আলোচনা করা, অধিক সমালোচনা করা শয়তানি তরফের হয়। তোমার পাশের জনকে বলবে আজ থেকে আমি অধিক করবো নি এই সমস্ত জিনিস।
আজ থেকে আমি অধিক চর্চা করব নি, আমি আজ থেকে অধিক কথা বলবো না পরমেশ্বর। আজ থেকে একে অপরের প্রতি বলো, তোমরা একে অপরের দিকে বলো যে আজ থেকে আমি অধিক চর্চা করা বন্ধ করলাম পরমেশ্বর। বলে একে অপরকে বলো যে আজ থেকে আমি আর একে অপরের সঙ্গে চর্চা করব নি। একে অপরকে বলো আজ থেকে আমরা আর একে অপরের চর্চা করব নি। হালেলুয়া। কেননা অধিক যে বিষয় সেটাই দুষ্ট আত্মা কাজ করে। অধিক খেয়ে ফেলে মানুষ কি করে? ঘুমোতে অস্বস্তি হচ্ছে, দাঁড়িয়ে আছে অস্বস্তি হচ্ছে, কোনো মোটামুটি কোনো বিষয়ে সে শান্তি পাচ্ছে না যখন অধিক মানুষ খেয়ে নেয়। আবার অধিক ঘুমিয়ে নিলে দেখবে তার কোনো কাজে মন লাগছে, আবার ঘুম আসছে, আবার ঘুম আসছে। কেন করে? শয়তান আলস দিয়ে আলসামি করিয়ে রাখে তোমাদেরকে। ওই জন্য বলছে হে অলস, কতকাল আর তুমি অলস থালায় হাত ডুবিয়ে রাখবে। বলছে হে নিদ্রাগত ব্যক্তি, জাগ্রত হও। হিতোপদেশের বাক্যে লেখা আছে, বলছে করিলে তোমার শান্তি নদীর ন্যায়, তোমার ধার্মিকতা সমুদ্র তরঙ্গের ন্যায় হইতো। আমেন, বলো আমেন। যদি তোমরা এই রীতিতে চলো, পরমেশ্বরের বাক্য কি বলছে? তোমাদের শান্তি নদীর ন্যায় হবে। নদীর কি কুল কিনারা আমরা বুঝতে পারি? বা সমুদ্রের আমাদের কুল কিনারা আমরা জানা থাকি আমাদের কোথায় শুরু কোথায় শেষ? কেউ বলতে পারবে না। হালেলুয়া, হালেলুয়া। কেন এই জিনিসটা হয়? কেন? সেটা পরমেশ্বর বানিয়েছে, সেটা পরমেশ্বর তৈরি করেছে। তার মানে যেটা পরমেশ্বর তোমাকে দিবে সেটাও পরমেশ্বরেরই বানানো, সেটা পরমেশ্বরেরই দেওয়া। তোমার জীবনে যে শান্তি দেয় সেটা হলো পরমেশ্বর, তোমার জীবনে যে আনন্দ দেয় সেটা হলো পরমেশ্বর। হালেলুয়া। যেমন সমুদ্রের তরঙ্গকে আমরা বুঝতে পারি না কতটা বড়, তেমনি তোমাদের শান্তির ঠিকানা তোমরা পাবে না। এত তোমরা শান্তিতে থাকবে, এত তোমরা আনন্দে থাকবে, এত তোমরা খুশিতে থাকবে। হালেলুয়া। কখন? যখন তোমরা তার বাক্যে, তার শিক্ষায় কর্ণপাত করবে, তার রবে ধ্যান দিয়ে চলবে। অনেকে যখন বলা হয় পরমেশ্বরের আজ্ঞা দেওয়া হয়, তখন অনেকে কি বলে আমাকে জগৎকেও মেনে চলতে হবে আর আমাকে পরমেশ্বরকেও দেখতে হবে। সব থেকে বড় ভুল, বড় মূর্খতা এটা মানুষ করে। কলিসিয়ারা এই জিনিসটাই করে। শয়তান মূর্খ করে রেখেছে তাদেরকে। হিতোপদেশের বাক্যে বলে গেছে, বলছে আগে আমার খোঁজ, তারপরে বাকি বস্তু তুমি পিছনে পাবে। বাইবেল বলে গেছে আগে আমার খোঁজ করতে বলে গেছে পরমেশ্বর। কার? বলে গেছে পরমেশ্বরের খোঁজ করো, তবে তুমি সেই জ্ঞান পাবে, তবে তুমি সেই বুদ্ধিকে পাবে। যদি পরমেশ্বরের প্রতি ধ্যান দাও, পরমেশ্বরের প্রতি তুমি ভরসা রাখো। হালেলুয়া। বলছে সমুদ্র তরঙ্গের তুলনায় তোমাদেরকে ধার্মিকতা নিয়ে পরমেশ্বর আগে নিয়ে যাবে। তোমাদের ধার্মিকতা এতটা বড় হবে, এতটা বড় হবে, যা দেখে সবাই হেরান হয়ে যাবে, অবাক হয়ে যাবে, বিস্ময়কর হয়ে যাবে যে পরমেশ্বর এত মহান। হালেলুয়া। তারপরে পরমেশ্বরের বাক্য কি বলছে দেখো, আর তোমার বংশ বালুকার ন্যায়, তোমার সন্তান তাহার কন্যা সমূহের ন্যায় হইতো, তাহার নাম উচ্ছিন্ন ও আমার সম্মুখ হইতে লুপ্ত হইতো না। আমেন। বলছে তার বংশকে কখনো পরমেশ্বর উচ্ছিন্ন হতে দেবে না। তার সন্তান, তার ছেলে, তার মেয়ে, তার পরিবারকে পরমেশ্বর আলাদা হতেই দেবে না কখনো। হালেলুয়া। কখন দেবে না বললো বলো তো পরমেশ্বর? যখন বলেছে যে আমার শিক্ষাকে মেনে চলে, তখন তার প্রতি সেই উপকার পরমেশ্বরও করে। তার কোনো হানি আসতে দেয় না, কোনো দুঃখ পরমেশ্বর আসতে দেয় না, কোনো চিন্তা আসতে দেয় না। আর যদিও বা সেই দুষ্ট আত্মা তোমাকে পরীক্ষা করার জন্য আসে, তুমি যখন বিশ্বাসে দাঁড়িয়ে থাকো, বিশ্বাসের কর্ম করো, ভরসা রাখো, সে তখন তুরন্ত তোমার থেকে দূরে চলে যায়। তোমার সামনে দাঁড়ানোর তার কোনো ক্ষমতাই থাকে না। আজ কতজন পরমেশ্বরের এই বাক্যকে বুঝতে পারছে? হালেলুয়া। যখন আমি বলছি তোমরা যখন বুঝতে পেরে গেছো, তোমরা হাত ওঠাবে, দেখে আমি বুঝতে পারি সত্যি তোমরা বুঝতে পেরে গেছো। হালেলুয়া। সত্যি পরমেশ্বরের বাক্য খুবই
আশিস আমাদেরকে দেয়, যদি আমরা বাক্যে বুঝতে পেরে যাই ভালো, আর যদি বাক্যে না বুঝতে পারি শয়তান সেটাকে নিয়ে আমাদের জীবনে কাজ করে। যেমন উপবাস করার পর যখন প্রভু যিশু উঠছিল, শয়তান কিভাবে প্রভু যিশুর সঙ্গে লড়েছিল, শয়তান কি নিয়ে প্রভু যিশুর সঙ্গে লড়েছিল বলো, যারা যে জানো সে বলবে, কি নিয়ে লড়েছিল শয়তান? হালেলুয়া। তোমরা কেউ কি বাইবেল পড়োনি? প্রভু যিশুর সঙ্গে শয়তান কি নিয়ে লড়েছিল? কোন অস্ত্র নিয়ে এসেছিল সেই সময়? মুখ থেকে নির্গত বাক্যই নিয়ে এসেছিল, যেটা এই বাক্যে লেখা আছে, যেটা আমরা পড়ছি এখন। এটা পরমেশ্বরের মুখ থেকে নির্গত বাক্য, এটা নিয়েই শয়তান প্রভু যিশুর সঙ্গে লড়াই করতে গেছিল। বলছে তুই গিয়ে পড়, সেই উঁচু পর্বত থেকে বলছে তুই গিয়ে পড়ে যা, তোর পিতার বাক্যে লেখা আছে যে তোর চরণে বস্ত্রে আঘাত লাগতে দেবে না। তখন প্রভু যিশু বলছে আমার পিতার বাক্যে লেখা আছে তোমরা সদা প্রভুর পরীক্ষাকে না করো। হালেলুয়া। তার মানে শয়তান কত রকম ভাবে ভরমাতে হয় আমাদেরকে আগে জানতে হবে। বলছে তোমার আপন লোকেদের দ্বারাও তোমাকে ভরমায় শয়তান, তোমার নিজের স্ত্রী দ্বারা, তোমার সন্তান দ্বারা, তোমার স্বামী দ্বারা, তোমার আপন বন্ধু বান্ধবী, হালেলুয়া, তাদের দ্বারা শয়তান তোমাদেরকে ভরমায়। এবং কিছু সময় তো এমনও করে বাক্য দিয়ে তোমাদেরকে করায়। কিরকম বাক্য? পরমেশ্বরের আত্মা বুঝে তুমি কাজ করতে পারছো না, যখন আত্মা বুঝে কাজ না হচ্ছে, তোমার কাছে বাক্য তো আসছে, কিন্তু তুমি বাক্যটাও করছো যখন উদ্ধার পাচ্ছ নি। কিন্তু তুমি বাক্যটা করে দিচ্ছ, কেন উদ্ধার পাচ্ছ নি? কেননা শয়তান তোমার সামনে বাক্য নিয়েই দাঁড়িয়ে আছে। হালেলুয়া, হালেলুয়া। কারণ যেরকম প্রভুকে শয়তান পরীক্ষা করেছিল উপবাস থেকে ওঠার পরে বাক্য দিয়ে, তেমনি তোমাদের সঙ্গেও সেই বাক্য দিয়েই লড়ে। তোমাকেও বাক্য দিয়েই লড়তে হবে তখন। আর যদি সেই জ্ঞানটা না জানা থাকে তাহলে লড়বে কি করে তোমরা? সেই জ্ঞানটাকে আমাদেরকে কি করতে হবে? অর্জন করতে হবে। অর্জন করতে গেলে কোথায় আসতে হবে? জেরুসালেমে আসতে হবে। আর জেরুসালেমে আসলে পরমেশ্বর কি করবে? বলে গেছে উপকারজনক শিক্ষা দেব, তাকি তোমরা তোমাদের গন্তব্য পথে সুন্দরভাবে চলতে পারো। হালেলুয়া। শুধু কানে ঢোকালে হবে না, এটাকে হৃদয়ে পুরো ছাপিয়ে নাও, যেটাই করবো আজ থেকে আমরা। বলছে তাহার নাম উচ্ছিন্ন ও আমার সম্মুখ হইতে লুপ্ত হতে দেব না। তোমরা যদি এই রূপ চলো, কখনো তোমার নামকে পরমেশ্বর তার স্থান থেকে কেটে দেবে না, মুছবে না। তিনি তোমাকে সর্বদাই বানিয়ে রাখবে তার লোকেদের সামনে, এক্সাম্পল রূপে, উদাহরণ রূপে। তোমার যখন সাক্ষী হয়, তুমি একজনের কাছে কি হয়ে যাও? উদাহরণ, একটা উদাহরণ তৈরি হয়ে যাও। তুমি নিজে একটা এক্সাম্পল হয়ে যাও যে আমার জীবনে পরমেশ্বর কাজ করেছে, আমাকে পরমেশ্বর চাঙ্গাই দিয়েছে, আমাকে পরমেশ্বর অনুগ্রহ দিয়েছে, আমার জীবনে পরমেশ্বর শান্তিকে দিয়েছে। হালেলুয়া, হালেলুয়া। তো এইভাবে পরমেশ্বর কাজ করে, আর এভাবে পরমেশ্বর আগে বাড়ায় আমাদেরকে। আর যখন আমরা এই রীতিতে চলি, তখন আমরা শান্তি দেখতে পাই, পরিবারের শান্তি, সন্তানের জীবনের শান্তি, খুবই আনন্দ, একটা খুবই আত্মিকতা পরিবারে তৈরি হয়ে থাকে। হালেলুয়া। বলছে ধন্য তোমরা তো এখন পাচ্ছ সঠিক শিক্ষা, কিন্তু কিছু কাল আগে ছিল মানুষ এই শিক্ষার জন্য প্রচুর কষ্ট করতে হতো তাদেরকে। তোমরা এই ভারতবর্ষে যারা এখন উপস্থিত আছো, সত্যই তোমরা পরমেশ্বরের বাক্যে অনায়াসে তোমরা গ্রহণ করে নিয়েছো। তোমাদের কাছে তো এই বাইবেল দিয়ে দিয়েছে, প্রত্যেকের কাছে বাইবেল থাকার পরেও তোমরা চলোনি। চীন, সাউথ কোরিয়ায়, সেখানের কলিসিয়ারা যখন মানুষ ঘুমিয়ে যায়, তারা সবাই এককাঠা হয়। কোথায়? আবার একটা গুহার মধ্যে এককাঠা হয়। বুঝতে পারলে? তারা পরমেশ্বরকে এতটা প্রেম করে, ওখানে যদি প্রভুর বাক্য কেউ করে, ডাইরেক্ট সেখানে মৃত্যু ঘোষণা করে দেয় তার। সেখানে যে পার্লামেন্ট, যে মেন প্রধানমন্ত্রী আছে, যিনি প্রাইম মিনিস্টার, তিনি তাকে সঙ্গে সঙ্গে ডেড ঘোষণা করে দিবে। তার মৃত্যু অনিবার্য, তাকে মৃত্যুদণ্ড তাকে দেবেই দেবে। তারপরেও সেখানে ওই পরিস্থিতিতে থেকেও অত কষ্ট সহ্য করো, তারা পরমেশ্বরকে ছাড়েনি। কারণ সে জানে এখানে কিছু দেখতে পাই না পাই, আমি তো পাবো স্বর্গে গিয়ে। হালেলুয়া। বলে এখানে কিছু দেখতে পাই না পাই, আমি তো পাবো স্বর্গে গিয়ে। সেই সোনার রাস্তা, সেই হীরের রাস্তা, সেই সমস্ত
আমার জন্য রেখেছে পরমেশ্বর, সেই ঘর বানিয়ে রেখেছে আমার জন্য পরমেশ্বর, যার জন্য আমি এতদিন অপেক্ষায় ছিলাম সেটা আমি তখন পাবো। আর যদি আমি সেটা এখানে হারাই, সেখানে সেটা নয়, তখন আমি নরকে যাব, সেই নরকের ঘর তৈরি হয়ে আছে নইলে। হালেলুয়া, হালেলুয়া। তো শয়তান এভাবেই তোমাদের জীবনে কার্য করে কলিসিয়া। আর যখন তোমরা এই রীতিতে চলতে শুরু করো, আর পরমেশ্বরের আশীষকে তোমরা পাও। হালেলুয়া। কেননা একটা ব্যক্তির জীবন থেকে আশীষকে এভাবেই সে কেড়ে রাখে, সেই অশান্তিকে, সেই দুঃখকে, সেই চিন্তা দিয়ে, ডিপ্রেশন দিয়ে, লড়াই দিয়ে সে ভাবছে একে ব্যাস আমি যদি দূর করতে পারি, ব্যাস একটা আত্মা নষ্ট এবার। সে এটা ভেবে রাখে যে একে আমি একটু এটা দিয়ে দূর করতে বলি, ব্যাস একটা আত্মা শেষ। পরমেশ্বর দুঃখ পায়, পরমেশ্বর তখন কষ্ট পায়। হালেলুয়া। তাহলে আমাদেরকে কি করতে হবে? শয়তানের চালকে বুঝে কাজ করতে হবে। যেখানে খারাপ দেখছি, যেখানে পরমেশ্বরের সেটা কখনোই হতে পারে না। সব বলো, যেখানে পাপ সেখানে পরমেশ্বর নেই। সবজন মুখ থেকে বলবে যে যেখানে অপবিত্র সেখানে পরমেশ্বর নেই, সেখানে পবিত্র আত্মা নেই। আর যেখানে পবিত্রতা সেখানে প্রভু উপস্থিত। হালেলুয়া। তার মানে এই দেহ কি আছে? পবিত্র আত্মার কি বলে গেছে? মন্দির। এই যদি অপবিত্র রাখো, তুমি কখনোই রোগ বিমারি ছুটকারা পাবে না। একে যদি পবিত্র করো, যে রূপে আজকে বাক্য শুনেছো, যদি চলে করে নাও, তো তোমার মধ্যে পবিত্র আত্মা আসবে, তোমাকে নতুন করে বদলাবে, তোমার জীবনে আশীর্বাদ করবে। সব বলবে আমেন। হালেলুয়া। আজ আমরা বুঝতে পারছি কিভাবে পরমেশ্বর আমাদের জীবনে আশীষকে দিতে চায়, আর কিভাবে শয়তান আমাদের জীবন থেকে কেড়ে রেখেছে আশীষকে।